বৃহস্পতিবার ভোররাত হরমুজ প্রণালী ঘুটঘুটে অন্ধকারে ছোট ছোট স্পিডবোট এগিয়ে যাচ্ছে একটি বিশাল কার্গো জাহাজের দিকে। জাহাজে কোনো সতর্কবার্তা নেই, কোনো রেডিও যোগাযোগ নেই, শুধু হঠাৎ গুলির আওয়াজ, ব্রিজে আঘাত। ক্যাপ্টেন বুঝতেও পারেননি কি হলো। এরপর মুখোশধারী রাইফেল হাতে ইরানি রেভলিউশনারি গার্ডের সদস্যরা মই বেয়ে উঠে পড়লেন ডেকে। কয়েক ঘন্টার মধ্যে দুটো জাহাজ, তিনটিতে গুলি। আর এই ঘটনা ঘটল ঠিক তখনই যখন ট্রাম্প মাত্র কয়েক ঘন্টা আগে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। কাকতাল নাকি সুচিন্তিত বার্তা? সকাল তখনও হয়নি ঠিকমতো। হরমুজ প্রণালীতে ঢোকার মুখে ছিল এপামিনন্ডাস, লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ। মালিক গ্রিক, পরিচালনায় এমএসসি, বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানিগুলোর একটি। ওমানের উত্তর পূর্বে 15 নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। ইরানি গানবোট এগিয়ে এলো, কোনো রেডিও সংকেত ছাড়াই গুলি চালালো। ব্রিজে ব্যাপক ক্ষতি হলো, রকেট চালিত গ্রেনেডও ছোঁড়া হলো বলে জানিয়েছে ব্রিটিশ ইউকেএমটিও। নাবিকরা অক্ষত, কিন্তু জাহাজ আর নিজের নিয়ন্ত্রণে নেই। দ্বিতীয় জাহাজ এমএসসি ফ্রান্সেস্কা, পানামার পতাকা, মালিকানা ইতালির, সেটিও একইভাবে ঘেরাও। ইরান দাবি করল দুটোই ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এবং অনুমতি ছাড়া প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। তৃতীয় জাহাজ ইউফোরিয়া, সেটাতেও গুলি চলল। ইরান বলল তারা উপকূলে আটকা পড়েছে। শেষ পর্যন্ত দুটো জাহাজ ইরানি উপকূলে নিয়ে যাওয়া হলো। এটা ছিনতাই, যে নামেই ডাকা হোক। ইরানের আইআরজিসি নৌবাহিনীর বক্তব্য পরিষ্কার। এপামিনন্ডাস নেভিগেশন সিস্টেম কারসাজি করছিল এবং সমুদ্র নিরাপত্তা বিঘ্নিত করছিল। এমএসসি ফ্রান্সেস্কা চলাচলের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই প্রণালীতে ঢুকেছিল। বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে, তারা শোনেনি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ নূর নিউজও একই কথা বলল। কিন্তু অন্যরা কি বলছে? ইউকেএমটিও, ব্রিটেনের যে সংস্থা এই অঞ্চলের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা পর্যবেক্ষণ করে, তারা জানালো এপামিনন্ডাসের ক্যাপ্টেন স্পষ্ট বলেছেন কোনো পূর্ব সংকেত দেওয়া হয়নি। এমনকি জাহাজটিকে আগেই জানানো হয়েছিল প্রণালী পার হওয়ার অনুমতি আছে। আর লয়েডস লিস্টের প্রতিবেদন বলছে এপামিনন্ডাস সাধারণত মার্কিন পূর্ব উপকূল থেকে পানামা খাল হয়ে উপসাগরে আসে। এটি কোনো সন্দেহজনক রুটে ছিল না। দুই পক্ষের দুই গল্প, কিন্তু একটা তথ্য নিরপেক্ষ, গুলি আগে চলেছে, কথা পরে। এখানে একটু থামা দরকার। ইরান ঠিক কোন অনুমতির কথা বলছে? যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান একটা অলিখিত নিয়ম জারি করেছে। হরমুজ দিয়ে যেতে হলে তেহরানের অনুমোদন লাগবে। এটা আন্তর্জাতিক আইনের স্বীকৃত কোনো নিয়ম নয়। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী হরমুজ একটি আন্তর্জাতিক প্রণালী। এখানে সব দেশের বাণিজ্যিক জাহাজের নির্বিঘ্নে চলাচলের অধিকার আছে। কিন্তু ইরান এখন নিজেকে এই প্রণালীর দারোয়ান হিসেবে উপস্থাপন করছে। পানামার পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বলেছে এই জব্দের ঘটনা সামুদ্রিক নিরাপত্তার বিরুদ্ধে চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী পানামা সরকার একে অপ্রয়োজনীয় উস্কানি বলেও উল্লেখ করেছে। ইরান অবশ্য শুনছে না। তাদের কাছে এই মুহূর্তে হরমুজ শুধু একটি প্রণালী নয়, এটা দর কষাকষির টেবিল। ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে লিখলেন যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হচ্ছে। সিএনবিসিকে বললেন ইরান চুক্তি করলে দারুণ ভবিষ্যৎ পেতে পারে। কয়েক ঘন্টা পরেই ইরান হরমুজের 3টি জাহাজে হামলা চালালো, দুটো জব্দ করল। এই টাইমিং বেছে নেওয়াটা নিশ্চিতভাবেই কোনো দুর্ঘটনা নয়। ইরান একটা বার্তা দিল, তোমরা যুদ্ধবিরতি বাড়াও বা না বাড়াও, হরমুজের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। কিন্তু এর পেছনে আরেকটি প্রেক্ষাপটও আছে। গত সপ্তাহে মার্কিন নৌবাহিনী একটি ইরানি কার্গো জাহাজ আটক করেছে। ইরান বলছে ইরানি জাহাজ জব্দের জবাবেই এটা, অর্থাৎ দুই পক্ষ এখন একে অপরের জাহাজ আটক করছে। যুদ্ধবিরতি হয়তো মিসাইল থামিয়েছে, কিন্তু হরমুজে যুদ্ধ চলছে অন্যভাবে। ট্রাম্পের শান্তির আহ্বানের জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে লিখলেন কয়েকটি শব্দ, ভণ্ডামি এবং পরস্পর বিরোধী। তিনি বললেন ইসলামী প্রজাতন্ত্র সবসময় সংলাপকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে, কিন্তু অসৎ উদ্দেশ্য, অবরোধ আর হুমকি আসলে আসল আলোচনার পথে বাধা। এটা একটু ভাবার বিষয়। ট্রাম্প বলছেন শান্তি চান, একই সঙ্গে ইরানি বন্দরের অবরোধ বজায় রেখেছেন। ইরান বলছে আলোচনায় আগ্রহী,
একই সঙ্গে জাহাজ জব্দ করছে। দুই নেতাই শান্তির কথা বলছেন আর দুই পক্ষই চাপ বাড়াচ্ছে। এটাই এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়, যখন কথায় শান্তি, কাজে যুদ্ধ। এপামিনন্ডাস শুধু একটি জাহাজের নাম নয়, এটি মার্কিন পূর্ব উপকূল থেকে মধ্যপ্রাচ্যে পণ্য পরিবহন করে। এমএসসি ফ্রান্সিসকা এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে সংযোগ রক্ষা করে। এই দুটো জাহাজ আটকা মানে শুধু মালামাল আটকা নয়, পুরো শিপিং কোম্পানির বিমা জটিলতা, রুট পরিবর্তনের খরচ এবং সবচেয়ে বড় কথা, পরের জাহাজগুলো কি আদৌ হরমুজে ঢুকবে? ইউফোরিয়া নামের তৃতীয় জাহাজটিতে গুলি করার পর সেটি ঘন্টার পর ঘন্টা প্রায় স্থির হয়েছিল প্রণালীর মাঝখানে। শিপ ট্র্যাকিং ডেটা বলছে গুলির পর জাহাজটির গতি 1 নটিক্যাল মাইলের নিচে নেমে এসেছিল। এই একটা দৃশ্যই যথেষ্ট বাকি জাহাজ চালকদের ভয় দেখাতে। আন্তর্জাতিক শক্তি সংস্থা আগেই বলেছিল এটা ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট। জাহাজ চলাচল আরও ব্যাহত হলে সেই সংকট আরও গভীর হবে। ইরান বলে দিয়েছে হরমুজের শৃঙ্খলা বিঘ্নিত করা তাদের চূড়ান্ত সীমা। এটা শুধু একটি বিবৃতি নয়, এটা নীতি। অর্থাৎ যতদিন মার্কিন অবরোধ থাকবে ততদিন ইরান হরমুজে নিজের মতো নিয়ম চালাবে। আর ট্রাম্প বলেছেন চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ উঠবে না। দুটো অনড় অবস্থান, মাঝখানে আটকা বিশ্বের বাণিজ্য, আটকা আলোচনা, আটকা দুটো জাহাজের শত শত নাবিক। ভ্যান্স ইসলামাবাদে যাননি, দ্বিতীয় দফার আলোচনা এখনও কাগজে। আর এই জব্দের পর পরিবেশ আরও তিক্ত হলো। ট্রাম্প সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন, হোয়াইট হাউস চুপ। আর হরমুজে একটু আগে পর্যন্ত যেখানে দুটো জাহাজ নিজের গতিতে চলছিল, সেখানে এখন ইরানি উপকূলের দিকে মুখ করে নোঙর করা আছে এপামিনন্ডাস আর এমএসসি ফ্রান্সিসকা। কূটনীতির ভাষায় যুদ্ধবিরতি চলছে, হরমুজের ভাষায় কিন্তু যুদ্ধ থামেনি বলছে।